হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা বিএ ফোর্থ সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সেক বি1 আছে, এই পলিটিক্যাল সায়েন্সের সেক বি1-এর আছে আমি পুরো ফাইনাল যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে এক্সামের জন্য অত্যন্ত হেল্পফুল হবে এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি সেগুলি নিয়ে আজ আলোচনা করে দেবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক করো, বন্ধু শেয়ার করো, উপকার যেন সবাই পায়। তো দেখো, বিএ ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স সেক বি1 তোমরা 2024-এ এক্সাম দেবে এবং এই প্রশ্নগুলি খুবই ভিভিআই প্রশ্ন, ঠিক আছে। দেখো 10 and 15 মার্কসের প্রশ্ন তোমাদের করতে হবে, ঠিক আছে। 10 মার্কসের 2টি, 15 মার্কসের 2টি প্রশ্ন তোমাদের করতে হবে। কমন পেতে গেলে কী কী প্রশ্ন তোমরা করবে একটু দেখে নাও। দেখো 10 and 15 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, প্রকল্প কাকে বলে? গবেষণা প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলি টিক চিহ্ন মেরে দেওয়া আছে বা যেগুলো আমি বলছি সেগুলো একটু ভালো করে গুরুত্ব সহকারে করবে। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো টিক চিহ্ন মারা আছে করবে ভালো করে। 2 নম্বর প্রশ্ন, গবেষণার বিভিন্ন প্রকার ভান্ত্রির ওপর একটি টিকা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, পরিমাণগত গবেষণার তথ্য আহরণের পদ্ধতি ও উৎসগুলি আলোচনা করো। পদ্ধতিটা করবে, ঠিক আছে, উৎস করার দরকার নেই, পদ্ধতি করলে হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য বর্ণনা করো। 5 নম্বর প্রশ্ন, চল কাকে বলে? উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র তন্ত্র চলের বর্ণনা দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 নম্বরটা এক্সট্রা দিয়েছি, করতে পারো। গবেষণাপত্র লেখার পদ্ধতি আলোচনা করো, ঠিক আছে, এক্সট্রা। 7 নম্বর প্রশ্ন, নমুনার সংজ্ঞা দাও, এর বিভিন্ন রূপগুলি কী কী। 8 নম্বর প্রশ্ন, গুণগত গবেষণার উপাত্ত সংগ্রহের উৎস ও উপায়গুলি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন, উপাত্ত বিশ্লেষণের হিস্টোগ্রাম পদ্ধতি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ হিস্টোগ্রাম, ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন, গবেষণার পরিকল্পনা কাকে বলে? যে কোনো দুটি প্রকারের গবেষণা পরিকল্পনা আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 11 নম্বর প্রশ্ন, উদাহরণসহ বিভিন্ন প্রকারের চলকের বর্ণনা দাও। 11 নম্বর প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তোমাদের একটি কথা বলে নিই, বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি বিএ ফোর্থ সেমিস্টার গ্রুপ খোলা আছে, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। নেক্সট 12 নম্বর প্রশ্ন, গবেষণার মূল উদ্দেশ্যগুলি কী কী। 13 নম্বর প্রশ্ন, উপযুক্ত উদাহরণ সহকারে গুণগত গবেষণার উপাত্তের বিভিন্ন উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, গবেষণা অনুমানের গুরুত্ব আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, গবেষণা পত্র রচনা ধাপগুলি লেখো। 16 নম্বর প্রশ্ন, গবেষণার ধারণা গুরুত্ব স্পষ্টতা সম্পর্কে আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, সার্ভে রিসার্চ এর নমুনা কতটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 18 নম্বর প্রশ্ন, নমুনা সংগ্রহের ক্ষেত্রে মূল সমস্যা কী কী হতে পারে তা আলোচনা করো। এই ছিল তোমাদের 18টি প্রশ্ন, একটি এক্সট্রা 17টি প্রশ্ন। এখান থেকে তোমরা 15 নম্বর আর 10 মার্কসে কমন পেয়ে যাবে, ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করলে এখান থেকে পেয়ে যাবে। আর এখানে যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। তাই আজকে শেষ করলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাস যুক্ত থেকো। চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। দেখা হচ্ছে পরবর্তী সেশনে ভিডিও নিয়ে। তাই আজ এখানে শেষ করলাম।